আপনি আমার এই ভিডিও দেখার পর হয়তো বা আপনিও মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি বেকার, কোনো সমস্যা নাই, চলেন আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠান দেখায় যে প্রতিষ্ঠানটা কিনা বাংলাদেশের মধ্যে অন্যতম মোবাইল সেকশনের মধ্যে নাম্বার 1-এ রাখা যায়, আইফিক্স ফাস্ট, যেখান থেকে আপনি ট্রেডিং করে অনায়াসে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং কি আপনার জীবন থেকে বেকারত্ব দূর হবে। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা ট্রেডিং সেন্টার যেটা নিয়ে কাজ করতেছে যে আমাদের আকিব ভাই। আর নাকি ভাই ভুল কিছু বললাম নি? না, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি যদি একটু দেখায়, একটু ঘুরে দেখায়, একটু যদি ঘুরে দেখায় ওইখানে আমাদের আইফোন এক্সপার্ট যারা বাংলাদেশের এখন টিচার আছে, এক্সপার্ট আছে। তোমার নাম কি? তুমি কত ব্যাচের স্টুডেন্ট? আমি এখানে ছিলাম 25তম ব্যাচের। 25তম ব্যাচের। এখন তুমি কি কোন পজিশনে আছো? আমি এখন ট্রেনার হিসেবে আছি। ট্রেনার হিসেবে আছো। এখন পর্যন্ত তুমি ট্রেনার হিসেবে যে আছো, তোমার হাত দ্বারা কয়জন স্টুডেন্টকে কাজ শিখাইছো? 1000-এর উপরে। 1000 উপরে। তার মানে কি ভাই আরেকটা ব্যাপার তাহলে বুঝে নিলাম, মানে ট্রেনার আপনি সুযোগ আছে। আপনি এখান থেকে শিখে এখানেই আবার ট্রেনার হতে পারবেন। ট্রেনার হতে পারবে যদি ভালো কাজ করে। তাহলে ভাই trainer এখানে হওয়ার সুযোগ আছে। এখানে আর কিছু বলার নেই। জব করার সুযোগ আছে, আপনাকে বিদেশ যাওয়ার অপরচুনিটি আছে বিভিন্ন দেশ। আচ্ছা, আরেকটা জিনিস জানার আছে আপনার কাছ থেকে, সার্টিফিকেটের ব্যাপারটা একটু আচ্ছা, বলেন। আমাদের এখানে 3টা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ এনএসডি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। আরেকটা সার্টিফিকেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট সার্টিফিকেট, যেটা হচ্ছে আমরা যে আমাদের আইফিক্স প্লাস প্রতিষ্ঠান থেকে আমরা অথরাইজ করে দিয়ে থাকি, যেমন সে সার্টিফাইড, সে কাজ জানে এবং কি সরকারিভাবে করছে। আরেকটা হচ্ছে চেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। ওইটা চেভ দ্য চিলড্রেন সরাসরি আপনাকে 3 দিনের একটা পরীক্ষা নিয়ে সার্টিফাই করবে। 3টা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি। 3টা পরীক্ষা দিয়ে আপনাকে অর্জন করতে হবে। আর বেস্ট স্টুডেন্ট যে হবে আমাদের এই প্রতিষ্ঠান থেকে, আমরা তাদেরকে হায়ার করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি এখান থেকে 1000 ছেলে তো আর সবাই ভালো পারফর্ম করে না, যে না, না, টপ না। 10 জন যে আছে আমরা তাদেরকে জবের অফার করি এবং কি তাদেরকে আমরা হায়ার করার চেষ্টা করি। এখান থেকে আমাদের অলওয়েজ সবসময় আমাদের জবের অফার থেকে থাকে, বিভিন্ন গ্রুপ থেকে আমরা চুজ করি। আর 64 জেলাতে মোবাইল ইন্ডাস্ট্রিতে অনেক ছেলেপেলে যারা আছে, 14,000 এখন পর্যন্ত 14,000 স্টুডেন্ট আমার প্রতিষ্ঠান থেকে শিখছে, যারা বাংলাদেশের আনাচে কোনাচে আছে এবং 64 জেলার ছেলেপেলে আছে। এবং কি আমাদের আরো কিছু ক্লাসরুম আছে যেখানে ক্লাস চলতেছে, আমি আপনাকে দেখাই। আইফোন যারা অ্যাকচুয়ালি মানুষ স্বপ্নে যে ফোন, আইফোনেরও কাজ চলে এবং কি আপনাদেরকেও দেখে আসেন। এটা আরেকটা ক্লাসরুম, এটা আমাদের প্র্যাকটিস রুম, ক্লাসরুম। আসেন, এই যেখানে ক্লাস চলতেছে, আমাদের সানোয়াল্লাহ স্যার আছে, আমাদের রাকিব স্যার আছে। এই যে ক্লাস চলতেছে, এই যে হাতে ধরে ধরে কাজ শেখানো হচ্ছে 1 to 1। এই যে বাস্তব প্রমাণ। হ্যাঁ, এই যে কাজ বাস্তব কিভাবে প্রমাণ। ভাই, কি অবস্থা কিভাবে কাজ শিখতেছেন? জি অনেক ভালো। কয়দিন ধরে কাজ শিখতেছেন আপনি? আমি 1 মাস হইছে। 1 মাস। জি। 1 মাসে কতটুকু শিখলেন? স্যার মোটামুটি ভালো, পারবেন? আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ পারবো। মোবাইলে কাজ করতে পারবেন? জি ইনশাআল্লাহ। নাকি এমনি বলতেছেন ক্যামেরার না সামনে? না ইনশাআল্লাহ পারো, আপনি চেষ্টা থাকবে। আগে পরে শুনছেন এখানে স্টুডেন্ট আপনি কত নম্বর বেসের? আমি 48। 48 নম্বর বেস। জি। তা আপনার আগের বেসের ছেলেপেলে যারা আছে তাদের থেকে শুনছেন নাকি নতুন বেস যারা আছে তাদের থেকে দেখতেছেন, কোনটা? মানে নতুন আমরা তো শিখতেছে। আর যে আগের বেসের কোনো ফিডব্যাক পাইছেন? আমি তো মানে এখানে জান না। না। টিচার সাহেব, আপনার ফিডব্যাক বলেন, আপনার স্টুডেন্টদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে এখানে আমাদের 48তম ব্যাচের আমাদের প্রিলিমিনারি যে ক্লাসগুলো থাকে, যে আমরা প্রথমত একটা এটা কোন স্টুডেন্টকে, ক্লাস চলতেছে? এখানে আমাদের একটা এক্সাম চলতেছে। আমরা আমরা এক্সামে ঢুকে গেছি বলে হ্যাঁ। 1 to 1 এক্সাম চলতেছে। ওই যে টিচার, আমরা ভুল করে একদম পরীক্ষার হলে ঢুকে গেছি। আচ্ছা সরি, সবার জন্য পরীক্ষা হল, আমরা ঢুকে গেছি। এক্সামের রেজাল্ট কি দেখি তো? রেজাল্ট আমাদের রেজাল্ট শিট তৈরি হচ্ছে, তো একটু সময় লাগবে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা 1 by 1 ডাকার পরবর্তীতে তাকে কম্পোনেন্ট সে চিনতে পারতেছে কিনা, সেগুলো পরিমাপ করতে পারতেছে কিনা এবং কাজগুলো সে বুঝতেছে কিনা, মানে কোন কম্পোনেন্ট কি কাজ করে, এই ওটা- কনসেপ্টগুলো আমরা প্রথমত তার থেকে শিওর হচ্ছি। তারা যেন 1 to 1 বুঝতেছে কিনা, সে যেটা না নিজে নিজে বুঝতেছে মেজার মার্ক করে, মানে 1 to 1 হাতে ধরে ধরে কাজগুলো শেখা হচ্ছে। আইফোনের ক্লাস কি চলতেছে? আইফোনের, আচ্ছা আমরা একটু আইফোনের ক্লাসরুমটা দেখাই সাথে। চলেন আমরা যেটা আসছি সব কয়টা দেখে আসেন। একটু এখানে আমাদের আরেকটা ক্লাসরুম চলতেছে আইফোনের। এই যে আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা কোন বেসের সবাই? পরিচয় করে দিয়ে ফাজিল রাব্বি ভাই আপনাদেরকে দেখতে আসছে যে না আপনারা কি ক্লাস করেন। আপনারা আইফোনের মনে স্পেশাল বেস না, আজকে ওদের ছুটি, আজকে একদিন হচ্ছে এক্সাম হচ্ছে। এক্সাম, এখানেও একদিন চলতেছে পরীক্ষার হলে আবারও ভুল করে ঢুকে ফেললাম। পরীক্ষা হলে কি অবস্থা, মানে কি আপনার কি এক্সাম কেমন হচ্ছে? দিয়ে দিয়েছেন না আছে? দিয়ে দিয়েছেন। রেজাল্ট কি পাবলিশ হয়েছে? কালকে রেজাল্ট পাবলিশ হবে। তা কি অবস্থা, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে? পারবেন মনে হয়? কনফিডেন্স সহকারে বলেন। আচ্ছা ভাই, সবকিছু যে আপনি তো জিজ্ঞেস করেন তাহলে তো প্রতিষ্ঠান না, মনে হয় যে হচ্ছে না। আমি তাহলে- একটু জানতে চাই হ্যাঁ। ভাই, আপনি কতদিন যাবত এখানে আছেন? প্রায় 1 মাসের মতো। 1 মাসে আপনি যতটুকু আইডিয়া নিতে পারছেন অথবা নিছেন, আপনি কি চাইলে একটা দোকান দিতে পারবেন 3 মাসে মনে হয়? ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন?
জাস্ট হচ্ছে মুখের কথা ভাই, ভিডিওর জন্য তো আবার বলেন নাই। আবার ওই পিছিয়ে ছোট Honestly একটা বলেন। ছেলে আছে, তো দিতে পারেন। হ্যাঁ ওর বয়স কিন্তু আচ্ছা, অনেক আচ্ছা, কম। ও, আরেকটা দেখাই যেটা হচ্ছে এখন থেকেই এই শুরু করে দিছে জীবনের একটা, মানে আসলে হাতে কলমে শিক্ষা, তবে হাতের কাজটা যে কি ইম্পর্টেন্ট ওই ছেলেটা আরো ভালো বুঝবে। খেলার বয়স শেষ হয়ে হ্যাঁ, খেলার বয়স এখনো শেষ হয় নাই। ভাই আপনি কতদিন যাবত? আমিও 1 মাস। 1 মাস। আপনার কি মনে হয় যে 3 মাস পরে কি আপনি একটা প্রপারলি দোকান নিয়ে বিজনেস করতে পারবেন? জি, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। না ভিডিওর জন্য বললেন? না, ভিডিওর জন্য যেন না হয়। আমি আপনাদেরকে বরাবরই বলি, এখানে হচ্ছে যারা আছে মানে সবাই হচ্ছে কনফিডেন্স। আর আমি বললাম না, এই সেকশনটা যেহেতু আমি ছিলাম, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মাথার উপর। আপনার মাথায় যত হচ্ছে ভালো করে জিনিসটা ঢুকাতে পারবেন, তার থেকে ভালো কিছু আপনি বের করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর আমি বললাম না, এই যে এখানে প্রত্যেকটা মানুষ লাখ টাকা বা তার বেশি করে ইনকাম করতে পারবে যদি এই সেকশনে গুরুত্ব দেয়। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আসেন। এটা কিন্তু আইফোনের সেকশন, এবং কি এটা শুধুমাত্র আইফোন, মানে আমরা আইফোন স্পেশালিস্ট। আচ্ছা আমি বলি আরেকটা জিনিস বলি, যেহেতু আমি এই সেকশনের লোকেই, যে হচ্ছে আইফোনের কাজ পারে, অবশ্যই সব ফোনেরই কাজ করতে পারবে, বাট আইফোনটা একটু রিয়ার, এই জন্য যে ওনারা স্পেশাল। এটা হচ্ছে স্পেশাল। আরো তো আছে, চলেন আমরা একটু দেখি। যাই হোক, আপনাদের পরীক্ষার হলে ভুলে ঢুকে গেলাম, ঠিক আছে, আমরা চলেন আরো আচ্ছা, এখানে একটা রুম আছে, চলতেছে কম্পিউটার অপারেশন। এটা ঢুকায়, এই যে এখানে এটা অ্যান্ড্রয়েড স্পেশাল। এটা কি অ্যান্ড্রয়েড স্পেশাল? অ্যান্ড্রয়েড স্পেশাল। আচ্ছা, এই যে অ্যান্ড্রয়েডের আমরা কিন্তু মাদারবোর্ড বন এস্টিমেটে কিভাবে দেখায় 1-to-1 মাদারবোর্ডের ডিপ ডাউন, মানে 1-to-1 কম্পোনেন্ট দেখায় কাজ করা হয়, এবং কি সাথে এরা এইভাবে লার্নিং। আমাদের প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু স্মার্ট বোর্ড দিয়ে করা, আমাদের প্রত্যেকটা ক্লাসরুম ডিজিটালাইজ করা, এবং কি সবগুলো শীততাপ নিয়ন্ত্রিত এসি করা। এখন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই যে মাদারবোর্ড যে সেকশনের ব্যাপারটা, তো এখানে হচ্ছে বিশাল ব্যাপার এটা। যখন হচ্ছে আপনি একটা মার্কেটে যখন ঢুকবেন, তখন হচ্ছে অপেশাদার যতগুলা লুক পাবেন বা দোকানদার পাবেন, এর থেকে ওনারা যদি পেশাদার হয়ে যায়, প্রত্যেকটা মোবাইলের জন্য বিল রাখতে পারবে 1000-1500 বা তার বেশি। আমি এটা ভাই অনেস্টলি কেন বলতেছি জানেন, আমি এই সেকশনের মানুষ। ভাই আপনি কতদিন যাবত আছেন? এই তো 1 মাস প্রায়। 1 মাস। আপনি কি 3 মাসে কি প্রপারলি কাজ করে কি দোকান নিতে পারবেন? আমরা স্পেশাল ক্লাস নিচ্ছি, মানে ক্লাস করতেছি আর কি। তো আমাদের প্রায় শেষের দিকে, আমরা আগামীকাল ডেট ফোনে ক্লাস করব। আমাদের স্পেশাল 1 মাস। 1 মাস ওরা 1 মাস 8 ঘন্টা করে এক্সট্রা ক্লাস করে, মানে ডেডিকেশন দিয়ে 1 মাসে শিখাই দিবে? 1 মাসে শিখে 8 ঘন্টা। ও মাই গড। ওরা কোনো স্পেশাল বলতে ওরা বিদেশগামী বেশিরভাগ ক্ষেত্রে, এরা যারা বিদেশ এই কাজের বাই ডিমান্ড আছে, আর বিশেষ করে হাতের কাজ যেটাই হোক, এটা আপনার কি demand আছে। বিদেশগামী আর এটা মনে হচ্ছে- maybe? এটা হচ্ছে খুবই স্মার্ট একটা পেশা, যেটা কিনা হচ্ছে সবাই পারে না। ওই যে ভাই বন্ধু কোন দেশ থেকে আসছিল? দেশের বাইরের দিকে আসছেন? যাবে, ও, কোন দেশে যাবেন? যাবেন? আচ্ছা যাই হোক, কাজ শিখে তো যাচ্ছে। কোন দেশে যাচ্ছেন? পর্তুগালের মোবাইলের কাজটা কেন? এটার জন্য। হাতের কাজটা ভাই ইম্পর্টেন্ট, এটা এর আচ্ছা, জন্য বুঝতে শিখে পারছি। যাবে। আমাদের ক্লাসরুম দেখলেন আপনি, কয়টা ক্লাসরুম আমাদের? টোটাল 8টা ক্যাম্পাস, আমাদের টোটাল ক্লাসরুম 20টা, আমাদের টিচার আছে টোটাল 35 জন, আরও প্লাস আমাদের সার্টিফিকেশন বাংলাদেশের টপ যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমাদের যেমন বাহাদ্দিন স্যার, ওনার এক্সপিরিয়েন্স, বাপ্পি স্যার এক্সপিরিয়েন্স, এবং ওনার এক্সপিরিয়েন্স 25 বছর ইন্ডাস্ট্রিতে। যেমন এই যে হৃদয় আছে, হৃদয়ের এক্সপিরিয়েন্স 15 বছর, উনি ইন্ডাস্ট্রিতে এই লাইনে কাজ করে। আমরা আসলে এক্সপার্টগুলো খুঁজে নিয়ে এসেছি আমাদের টিচিং না, অবশ্যই কারণ যেখান থেকে হচ্ছে যেখানে হচ্ছে একটা কথা আছে না ভাই, গুরুজন ভালো তো স্টুডেন্ট ভালো, মানে এই তো ব্যাপারটা। তো আসলে এক্সপার্ট দ্বারা কাজ হলে ভালো কিছু হয়, এটাই স্বাভাবিক। আর ওনাদের সাথে যে কথা বললাম, যারা স্টুডেন্ট আছে, ওনারা যেই ফিডব্যাক দিল ভাই, আশা করতেছি ভালো কিছু হবে। তবে এই কাজ শেখার পরে আপনার ফ্যামিলির যে দুর্দশা আছে, অথবা হচ্ছে আপনি বেকারত্ব যে জীবনটা আছে, এই অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন, এবং কি হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আপনি লাখ টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন। ভাই আপনাদের কনফিডেন্স কি বলে, পারবেন না লাখ টাকার বেশি ইনকাম করতে? নাকি ভিডিওর জন্য বলতেছেন? তার বেশি ইনকাম করা যাবে। এই যে দেশের বাইরে গেলে তো হিসাব অন্যরকম মিলবে। আরেকটা ক্লাসরুম, ঠিক আছে, এই যে আমাদের আরেকটা ক্লাসরুম, আমাদের ফ্যাসিলিটি আছে অলরেডি অল টাইম। আপনাদের মনে হয় ক্লাস চলতেছে নাকি পরীক্ষা চলতেছে? যাক পরীক্ষা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে কিন্তু পরীক্ষা চলে। আমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি দেখতেছেন আপনারা ক্লাসে অল টাইম। এটা কিন্তু আমাদের নিজস্ব পরীক্ষা। আবার সরকারি গভর্নমেন্ট পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমরা আগে প্র্যাকটিস পরীক্ষা করাই, মানে মক আপ করানো হয়, যেন সার্টিফিকেটের যে ব্যাপারগুলো যে নিতে হয় তখন অন্যভাবে, যেন সে যেন দক্ষ হইতে পারে। মানে আমি এই যে কাছে 1-to-1
করে কিন্তু তাকে টেস্ট করা হচ্ছে, সে কি কাজ পারতেছে কি কাজ পারতেছে না। ভাইয়া আপনি কি কাজ করতেছেন অথবা কি চলতেছে আপনার এখানে? পরীক্ষা চলতেছে। পরীক্ষা চলতেছে, মানে আপনি কি 1 to 1 এবার কাছাকাছি কিসের জন্য, মানে 1 to 1 কি চেক করতেছে কেন, কি চেক করতেছে? আমরা এই 1 মাসে কতদূর আমাদের স্কিলটা গ্রো হয়েছে সেটা টেস্ট করতেছে টেস্ট করার জন্য আচ্ছা, এবার টেস্ট চলতেছে, মানে আপনার কতটুক স্কিল হয়েছেন, স্কিল আপ হয়েছেন, এটা টেস্ট করা হচ্ছে। টেস্ট করা হচ্ছে। যে এখন আপনি যে আছে সামনে এটা কি বলেন তো? এটা হচ্ছে এয়ার স্পিক মাউথ স্পিকার। মাউথ স্পিকার, এটা ভোল্টেজ মাপছেন? না, মেপে দেখাচ্ছেন, মানে আপনাদের কম্পোনেন্টগুলো মেপে মেপে শুরু করতে দেখাচ্ছেন। ক্লাস হয়েছে, আচ্ছা এই বিষয়টা। আর আমাদের কিন্তু সবগুলো ডিজিটাল বোর্ড, আমাদের এখানে সব ক্লাসরুমে ডিজিটালাইজ করা। যে আমাদের এখানে আবার ফিমেল যারা আছে, ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু ট্রেনিং করা যায়। এই সাদিয়া এদিকে আসেন, আপনি ফিমেল ট্রেনারদের, ফিমেল স্টুডেন্টদের জন্য কিছু বলেন। আপনি ফিমেল যারা স্টুডেন্ট আছে, যারা হচ্ছে মেয়েরা বসে আছো বেকার, অনেকে আছে না কিছু হ্যান্ড স্কিল শিখতে চায় বা কি করব, কেউ পার্লারের কাজ শিখছে বা কেউ হাতের কাজ শিখছে। তো মোবাইল সার্ভিসিং দেশে বা মানে দেশের বাইরে হোক সব থেকে জনপ্রিয় বা জনবহুল চাহিদা সম্পন্ন একটা পেশা। তো এটা শিখতে পারলে আপনার জন্য অনেক বেশি লাভবান হবে। কারণ দেখেন এই সেক্টরে কিন্তু কোনো মেয়ে নাই। দেখেন আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোনো 10টা বা 5টা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্ট অন্যতম। আর এখানে লেডি ট্রেনার কিন্তু শুধু একমাত্র মেয়ে আমি আছি। তো এরকম বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো ট্রেনিং সেন্টার লেডি ট্রেনার নাই। আপনি চাইলে নিজে একজন আমার মতো লেডি ট্রেনার হতে পারেন বা একজন টেকনিশিয়ান হয়ে বা একজন উদ্যোক্তা হয়ে থাকতে পারেন। এটা খুবই জনপ্রিয় বা জনসম্পন্ন চাহিদা সম্পন্ন একটা পেশা। আপনাদেরকে কিন্তু সার্টিফিকেটের কথা বলা হয়েছে, এই যে এখানে এই সার্টিফিকেটগুলো হয়তো বা দিবে। আপু, আমি যদি ভর্তি হতে চাই বা আমার ভিডিও দেখে কেউ যদি ভর্তি হতে চাই, কোথায় কথা বলতে হবে? আমাদের কাউন্সিলর আছে, প্রথম রুমে গেলে কাউন্সিলরের সাথে কথা বলবো। আচ্ছা চলেন আপনাদেরকে একটু সরাসরি আমি নিয়ে যাই, এবং কি আমি চাই এখান থেকে প্রপারভাবে আপনি হচ্ছে আসেন এবং কি হচ্ছে যেন ভর্তি হইতে পারেন। ভাইয়া কেউ আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কয়েকটা জিনিস আমি জানতে চাই। তো আপনাদের প্রতিষ্ঠান নিয়ে এতক্ষণ আমি ভিডিও মেক করতেছিলাম, বাট এখনও রানিংয়ে আছে। আমি জানতে চাই আপনারা হচ্ছে ভর্তির জন্য কত টাকা নেন? আচ্ছা, প্রথমত 3 মাসের কোর্সের ফি হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। এখন যেহেতু আমি রাব্বি ভাই বলতেছি, যদি আমার নাম বলে একটু ডিসকাউন্ট দিবেন তো? অবশ্যই, কেন দিব না, এসে বলুক। তাহলে হচ্ছে আপনি 3 মাসের ভিতর কোর্স শেষ করবেন এবং কি হচ্ছে তার জন্য 40,000 টাকা নিতেছেন। আর থাকা খাওয়ার কোনো সুবিধা আছে কি? হ্যাঁ, আমাদের হোস্টেল আছে, যেখানে এটা খরচ আলাদা, 6,500 থেকে শুরু হয় এবং 7,500 টাকা পর্যন্ত থেকে। তার মানে ধরা যায় আপনি ঢাকা শহর যখন গ্রাম থেকে আসবেন বা অন্য একটা জেলা থেকে আসবেন, এত কম বাজেটে পাবেন না। তাহলে এটা ক্লিয়ার করা যাইতেছে। যাই হোক, আপনাদের কি আরও কোনো ফেসিলিটি আছে বা ধরেন হচ্ছে আমি কাজ আপনাদের এনে ভর্তি হইলাম, আমি শিখতে পারি নাই অথবা একটু বেশি টাইম লাগলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আচ্ছা, সেই ক্ষেত্রে স্টুডেন্টের ফ্যাসিলিটি নাই দিই, তাহলে ট্রেনিং সেন্টার কীভাবে চালাবো? সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টকে যদি এখানে কাজ শেখাতে হয়, অবশ্যই মানে প্রপারলি গাইডলাইন্স আমরা শেখাতে হবে। অনেক স্টুডেন্ট আছে যাদের ব্রেনটা আসলে সেম না, অনেকে ইজিলি ক্যাচ করতে পারে না। ওই ব্যাপারগুলো আমি বুঝতে চাই। 3 মাসে যদি কমপ্লিট না হয়, তাদেরকে আমরা এক্সট্রা 2 মাস সময় দিই। আসলে 2 মাস তো আমরা বলি নর্মালি সাধারণত, কিন্তু 2 মাস না, এক্সট্রা আমরা 3 মাসও দিয়ে থাকি। হ্যাঁ, সে যে রেগুলার ক্লাস করে থাকে সাধারণত। আর এছাড়াও রয়েছে ইন্টার্নশিপ, যেটা হচ্ছে সে কাজ যেখানে শিখেছে ল্যাবে ট্রেনারের মাধ্যমে। এটার সাথে বাস্তবে একটা অভিজ্ঞতা প্রয়োজন। সে আসলে কীভাবে ব্যবসা চালাবে বা কোথাও যদি জব করে কীভাবে জব করবে, কাস্টমার সাথে কথা বলতে হবে, কাস্টমার ডিলিংসের জন্য। আসলে কাস্টমার কিন্তু অনেক নেগোশিয়েট করে, কারণ আমরা বাঙালি। তো সেই ক্ষেত্রে আসলে কীভাবে একটা কাস্টমারকে দাম চেয়ে তার থেকে কীভাবে টাকাটা পেমেন্ট নিতে হয়, সকল প্রসেসিংটা এখান থেকে শেখানো হয়। এক্স্যাক্টলি। আসলে আপনি যখন আসবেন, আসার পরে আরও অনেক কিছু জানতে পারবেন। তো আজই চলে আসুন এবং কি হচ্ছে ভর্তি হয়ে যান, এবং কি মাস শেষে লাখ টাকা তো অনায়াসে ইনকাম করতে হবে। মিনিমাম লাখ টাকা না, আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন ইন ফিউচারে। মানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে একটু সময় দেন। তবে হচ্ছে আমি বলি, এই পেশাটা হচ্ছে শুধুমাত্র একদম স্মার্ট একটা পেশা, এবং কি হচ্ছে এখান থেকে আপনি ভালো কিছু পারবেন। দিন শেষে হাতের কাজের মতো ভালো কাজ হতে পারে না। যাই হোক, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং কি আপনি আজই চলে আসেন। আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখালাম। আল্লাহ হাফেজ।